চালানো যায়? রোজা নাই নাই রেখিস তাই কি তাহলে ইফতারি মিস করবো? মাগরিবে সেই নামাজ পড়তে হবে এখন এক দাদা ধুনে দে চলে গেলাম ওদিকে ইফতারি উদ্ধার হলো আমারটাও বুঝতে পারলাম কেন বললো ধান্দায় চলছে ফাঁকি বাজি ডিজাইনে চলছে আমার সোনাচ্ছার বন্ধুরা আল্লাহওয়ালা ভাইরা। এই জন্যে রমজান মাস আসছে বরকতপূর্ণ মাস। নফল পড়বি ফরজ পাবি, ফরজ পড়বি 70টা পাবি, 1 টাকা দান করবি 70 টাকা পাবি। শোনাচ্ছার বন্ধু তো আল্লাহ শোনাচ্ছেন হাবিব কোরআন তোমার উপরে নাজিল করেছি আর ওটা রমজান মাসেই করেছে। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। 2 নম্বর পারা সূরা বাকারা 185 নম্বর আয়াতে রব্বুল জালাল হাবিব কোরআন আমি নাযিল করেছি রমজান মাসে, রমজানের বরকত বেড়ে গেছে। হাবিব তোমাকে আমি পাঠিয়েছি রবিউল আউয়াল মাসে, মাসের ইজ্জত বেড়ে গেছে। হাবিব কোরআন আমি হেফাজত করব, নাযিল যখন আমি করেছি হেফাজত করব আমার দায়িত্ব, এটাই আমার ঘোষণা। এই কোরআনকে কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। কোরআন শোনাচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পারা নাম্বার 14 সূরার নাম সূরাল হিজর আয়াত নাম্বার 9। রব্বুল জালাল বড় সুন্দর করে কয় কোরআন আমি নাযিল করেছি, আমি এটার হেফাজত দায়িত্ব নিয়েছি। হাবিব তোমাকে আমি পাঠিয়েছি, তোমার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। বললি বুঝি এটা কোথায় আছে বলো? কোরআন বলছে আমাকে খুলো। রব্বুল জালাল শুনছেন সঙ্গে আমার খাপাগিরি না আর সরে আসেন, একটু সরে আসেন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, একটু সরে আসেন। আল্লাহ আল্লাহ যেন প্যারালাইসিস না দেয়, বলুন আমিন। এখন যা ডিজাইনের মরণ হচ্ছে ভয় হচ্ছে, হালকা পাতলা হচ্ছে। ঠিক আছে একটু সরে আসেন। যারা আসবেন পিছনে বলবেন, আপনি আগে এসছেন আগে বসেন। মুসলমান ফাঁস কাতারে ক জায়গা থাকা যাবে? জুম্মার দিনে বায়ান হচ্ছে যে ফাঁস কাতারে নেকি বেশি, হ্যাঁ না না বায়ান করে না বাবা ফাঁস কাতারে নেকি বেশি, ওখানে এসে আরেকজনের ঠেলে দিচ্ছে তুমি যাও। তোমার কি হয়েছে? ও পিছনে দাঁড়া শোনাচ্ছে বন্ধুরা। আর যদি বলে বিপিএল এর মাল দিচ্ছে 3টে লাইন, তখন কি বলছে আমার ফাঁস কাতা, ওখানে ফাঁস কাতা বিপিএল এর মালে ফাঁস কাতা। আর এখানে অরিজিনাল বিপিএল এর কোম্পানি যিনি তিনি দেবেন বলছেন দিলে দিতে পারে মনে হচ্ছে, ভরসা নাই। এজন্য তো মার খাচ্ছি রে ভাই, দুঃখের সঙ্গে বলে যাই আসেন সরে আসেন, আরো চাঙ্গা হয়ে যান। আসবে ইনশাল্লাহ, আরো কাস্টমার আসবে, সবর করেন ধৈর্য ধরেন। সবে তো 10 মিনিট হলো, একবার তকবীর মারেন না, রায় তকবীর। যারা আসছেন আমাদের তকবীরটা দিতে হবে, বুঝেছো? যারা আসে না ওদের তকবীর, সেটাকে বলা হয় ফুরন তকবীর। কি তকবীর? এলাকার ফুরন কাজ হয় তো নাকি? 10 জনের কাজ 3 জনা ফুরিয়ে দিস, কষ্ট কম হবে না বেশি হবে? বেশি হবে। আর টাকা গুনে নেওয়ার সময় একটু বেশি হবে, ঘরে গেলে গিন্নি খুশি হবে, এত টাকা পেলে কি করে আজকে। তুই তো বুঝবি না, সেদিকে আমার কলজে পানি উঠে গেছে। ওদিকে 3 জন 10 জনের কাজ একা করছে, ওর তো বুকে পানি উঠবে। আর এদিকে একটু টাকা নিয়ে গেলে বউ খুশি হবে। এই জন্য যারা আসছে না, এখনো আসছে না, ওদের তো এলাকায় জামাই নিয়ে এসেছে না, আসলে জলসা দিন ওরা কি বলে এসছে? জলসা শোনার নাম করেই এসছে।
কায়দা করে যখন জামাই আসে না, শাশুড়ির কলিজা তখন ডবল বসে, আমার জামাই এসেছে, মাছের মাথা, কলিজা ভুনা, পোলট্রি, গোস্ত, আন্ডা, জামাই খেয়ে ঠান্ডা। কি খেয়ে দে নেওয়া জমা, মুশারি আছে কি খুঁজে, মুশারি খুঁজতেছে। বাবা মুশারি কি হবে, একটু শোবো, শোবে না তুমি শুনবে না, ওই রকম ঘষে খেতার ভিতর বলে তো মাল চলে আসবে। হ্যাঁ না, এখন তো ঘষলে মাল চলে আসছে, এখন আপনি খালি ঘষে বলে দেবেন চলে আসবে, খেতার ভিতর শুয়ে শুয়ে আপনি শুনতে পাবেন, ওখানে মতো দিন যাও ভাই। এই জন্য অনুরোধ করছি, ওদের তকবীরটা আমাদের দিতে হবে, সেইভাবে মরণ তকবীর দেন, নারায়ে তাকবীর। এ তকবীর হয় না শেষ তকবীর, মরণ তকবীর বলেছি, মরে যাই যাবো, যা হবে কি আছে, জীবনে কি করেছি ধুনে দিচ্ছে আল্লাহ জানে কি জানে না, কমসে তো এতটুকু তো আল্লাহর কাছে বলতে পারো, আল্লাহ জলসার সময় আব্দুল মাতিন ভাই ওয়াজ করছিল, আর তোমার নামে তাকবীরের ধ্বনি দিতে গিয়ে গলা ফেটে পড়েছি, হিসাব পরে হবে, এইটা ঠিক করছে। আরে আল্লাহ বাহানা করে আমল করে জান্নাত যাবে, অত সহজ নয়, আমল করে জান্নাতে যাওয়া বড় মুশকিল আছে। এই জন্য আল্লাহ যদি ফাঁক খুঁজে পার করে দেয়, কপাল খুলে যাবে। এই জন্য শেষ তাকবীর মানে নারায়ে তাকবীর। আশেপাশের লোক বুঝুক ইচ্ছাটা এখানে অঘটন করছে, আল্লাহ হেফাজত করুক। এখনো যারা ঘুরছেন তাদের কাছে আরেকটা বার অনুরোধ, তাই আসেন, খুব কষ্ট করে এসেছি, আপনাদের পেলে বহুত খুশি হব। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, এবার আসেন দেখে কি বললেন। আল্লাহ শোনাচ্ছেন, হাবিব কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। হাবিব তোমাকেও পাঠিয়েছি, তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না, তোমাকে আমি আল্লাহ হেফাজত করব, এটাই আমার ঘোষণা। বললে দুটো নমুনা, তো কোরআন নকল করছে, ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, পারা নাম্বার 6, সূরার নাম সূরা মায়েদা, আয়াত নাম্বার 67। ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, হাবিব তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। এজন্য বিশ্বনবী যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, 40 মাইল দূরে মানুষের বেঈমানদের অন্তরে একটা অটোমেটিক ভয় তৈরি হতো, মারা তো দূরের কথা, কোনদিন কেউ কিছু করতে পারবে না। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, রব্বুল জালাল বলে, হাবিব কোরআন আমি নাযিল করেছি, কোরআন হলো হিদায়াত, আপনি হলেন হাদী। কোরআন হলো হিদায়াত, তুমি হলে হাদী। কোরআন